তো একে একে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। একটা ধামাকা আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো এর উচ্চতা কিন্তু হতে চলেছে 170 থেকে 80 ফুট। বেশ সুন্দর কারুকার্য এবং হাতের কাজ দেখানো হয়েছে এবং ভেতরের অংশে কিন্তু কদবেল এবং বাকাঠির কাজ হবে। ফাইবারের কাজ শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ 4টে ফাইবার কিন্তু তোলা হয়েছে, ঢেউ খেলানো ফাইবার। এবছরও আমাদের মনে হয় বিগত দিনের বছরগুলোর থেকেও ছাপিয়ে যায়। হাতের কাজটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নিখুঁত হাতের কাজ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আমি নিয়ে চলে আসলাম আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও। বন্ধুরা, আমরা সকলেই জানি যে সারা বাংলার মধ্যে এই মুহূর্তে সবথেকে জনজোয়ারকারী এবং সবথেকে জনপ্রিয় যে দুর্গোৎসব কমিটি রয়েছে তা হচ্ছে কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটি। তো কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব এবং তাদের যে ব্যবসায়ী সমিতি রয়েছে সেই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবছর দুর্গাপূজা 2025-এ তাদের কিন্তু যে নিবেদন রয়েছে তা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো সেই সিনবিউম প্যাগোডার কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা এগোলো এবং বাইরে এবং ভেতরের যে কাজ রয়েছে, কারুকার্য রয়েছে, সেই কাজই বা কতটা এগোলো, এখানে তোমরা ঠাকুর দেখতে কিভাবে আসবে এবং এখানে যিনি শিল্পী রয়েছেন উইলিয়াম সরকার মহাশয়, ওনার কাছ থেকে কথা বলে সবটাই জানাবো। এই পুজো সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিওতে। চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দূরে তোমরা সামনেই দেখতে পাচ্ছ যেখানে পিলার রয়েছে ওই জায়গাটায়, ওটা হচ্ছে কল্যাণী ITI মোড়। তো কল্যাণী ITI মোড়ের একদম পাশেই ডান হাতে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাব এবং কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতির যে দুর্গাপূজা গ্রাউন্ড রয়েছে সেই দুর্গাপূজা গ্রাউন্ড। এবছর তাদের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো সিনবিউম প্যাগোডার কাজ কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে গিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি ভেতরে এবং বাইরের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি, প্রবেশ করে তোমাদেরকে সমস্ত দৃশ্য তুলে ধরি। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে প্রতি বছর তাদের যে ঝর্ণা তৈরি হয় সেই ঝর্ণা তৈরির জন্য একটা জলাশয় মতন তৈরি করা হয়, তারই জন্য কিন্তু এখানে কাটা হয়েছে। তো বৃষ্টির জন্য এখানে দেখতে পাচ্ছি জল জমে গিয়েছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আর কি গার্ডেন তৈরি হয়, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মাপযোগের কাজকর্ম কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং সবার আগে যদি আমরা দেখি মায়ানমারের সিনবিউম প্যাগোডা যে বৌদ্ধ মন্দির রয়েছে সেই বৌদ্ধ মন্দিরে কিন্তু বাইরের অংশে বাটামের কাজ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু ফাইবারের কাজ শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ 4টে ফাইবার কিন্তু তোলা হয়েছে, ঢেউ খেলানো ফাইবার, এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে এখানকার। তো দূরে দেখতে পাচ্ছ সহশিল্পীরা কিন্তু ফাইবারগুলো তোলার কাজ করছে। দেখো একে একে কিন্তু সহশিল্পীরা আস্তে আস্তে ফাইবারগুলো তুলে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মায়ানমারের সিনবিউম প্যাগোডা এই যে মণ্ডপটি তোমরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা গ্রাউন্ডে দেখতে পাচ্ছ, তো এর উচ্চতা কিন্তু হতে চলেছে 170 থেকে 80 ফুট এবং চওড়ায় কিন্তু যে লেন্থটা রয়েছে তা হচ্ছে 108 থেকে 10 ফুট আমরা কিন্তু ধরে নিতে পারি। তো একে একে আমরা দেখতে পাচ্ছি ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। একটা ধামাকা আপডেট কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, এবার আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গেটের মুখে যে ফাইবারগুলো দিয়ে সুন্দর করে কারুকার্য করা হয়েছে সেই কারুকার্যগুলো দেখাবো। হাতের নকশাগুলো কিন্তু এখানে খুবই সুন্দর হয়েছে এবং আমরা যদি ডান পাশে তাকাই এখানে একটা ব্যানার দেওয়া হয়েছে সরকার ডেকোরেটার্স প্রোপাইটার উইলিয়াম সরকার। এই মণ্ডপটি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, সেটাই এখানে দেখানো হয়েছে। এবং কাছে থেকে তোমাদেরকে হাতের কাজটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, একদম নিখুঁত হাতের কাজ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এইখানে আরও বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, ফাইবার স্ট্রাকচার, যেগুলো কিন্তু দড়িতে করে আস্তে আস্তে সহশিল্পীরা উপরের দিকে তুলে নিয়ে যাবে। উপরের দিকে তুলে নিয়ে গিয়ে খুব সুন্দর করে কারুকার্যগুলো কিন্তু সেটিং করবে। একদম কাছে থেকে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে এই কারুকার্যগুলো, একদম হোয়াইট রঙের। এর উপরে যখন আলোকসজ্জা ফুটে উঠবে তখন তো আরও বেশি সুন্দর লাগবে, যেহেতু সাদা একটা মন্দির সে কারণে কিন্তু সাদার উপরে আলোকসজ্জাটা আরও বেশি সুন্দর লাগে। দেখো কতটা সুন্দর কারুকার্য। তো চলো আস্তে আস্তে এবার ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই, ভেতরের অংশটাও। একদম ঢোকার মুখে ফাইবারের কাজ কিন্তু এই মুহূর্তে এতটা হয়েছে দেখাতে পারছি, বেশ সুন্দর কারুকার্য এবং হাতের কাজ দেখানো হয়েছে এবং ভেতরের অংশে কিন্তু কদবেল এবং
বাকাঠির কাজ হবে, তারই জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাটামের কাজকর্ম করছেন দাদারা একে একে, মানে বেশ যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজকর্ম এগিয়ে যাচ্ছে। এবং ভেতরের দিকে আস্তে আস্তে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখতে পারবো কিন্তু এই যে দেখতে পাচ্ছি উইলিয়াম কাকুর তত্ত্বাবধানে এখানে কিন্তু উনিই ডিরেকশন দিচ্ছেন, উনিই হচ্ছে এখানকার মূল শিল্পী, কী করতে হবে না হবে উনিই কিন্তু এখানে বলে দিচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি সকলে কিন্তু বেশ জোর কদমেই কাজ করছেন, যেহেতু দুর্গাপূজার আর মাত্র 50 দিন বাকি। আর দেখো এখানে কিন্তু চলছে একদম জোর কদমে কাজ, ফাইবারের কাজ চলছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে। আর এখানে দেখতে পাচ্ছি ফাইবার স্ট্রাকচার তৈরির জন্য কিন্তু এখানে তাঁশ ব্যবহার করা হয়েছে, মানে এই কাটিংগুলো তৈরি করার জন্য আর কি। তো এইগুলো সুন্দর করে তৈরি করে এখানে ফাইবার স্ট্রাকচারগুলো রাখা হয়েছে। আর ভেতরের অংশগুলো যখন বাকাঠি এবং কদবেলের খোলা দিয়ে খুব সুন্দরভাবে সেজে উঠবে তখন তো খুবই ভালো লাগবে আর কি দেখতে। তো সিনবিউম প্যাগোডা যে দুর্গা মণ্ডপটা এখানে তৈরি হচ্ছে তার প্রবেশপথ হচ্ছে এটা। এখান দিয়ে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করার পর ভেতরে বিভিন্ন ধরনের কারুকার্য থাকবে, সেগুলো দর্শন করবে। হস্তশিল্পের কারুকার্য উইলিয়াম কাকু বললেন আর কি, তো হস্তশিল্পের কারুকার্য সেগুলো দেখার পরে আস্তে আস্তে কিন্তু এই পাশে বাইরের পথ দিয়ে কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাবে। তো যাই হোক, এইখানে কিন্তু সোনার অলঙ্কারে সজ্জিত যে মা দুর্গা, সেই মা দুর্গা বিরাজমান থাকবেন আর কি, মানে এইখানেই তাদের যে প্রতিমা থাকে সেই প্রতিমা স্থাপন করা হয়। উইলিয়াম কাকুকে আমাদের চ্যানেলে পুনরায় স্বাগত জানাবো। কাকু কেমন আছো বলো? ভালো আছি, তোমাদেরও ধন্যবাদ জানালাম, তোমাদের চ্যানেলকেও আমি স্বাগত জানাই। দুর্গাপুজোর তো মাত্র আর 50 দিন মতন বাকি, কি বলবে দর্শনার্থীদের উদ্দেশ্যে, কি বার্তা রাখবে শিল্পী হিসেবে? দেখুন, আমরা লুমিনাস ক্লাবের প্রত্যেক বছরই আমরা নতুনত্ব থিম তুলে ধরি। এবছরও আমরা যে থিমটা তুলে ধরেছি, আমরা অনেক নাট মন্দির, অনেক টাওয়ার করেছি। আমরা এবার একটু প্যাগোডা টাইপের মন্দিরে গেলাম। আমাদের মন্দিরটি এবার সম্পূর্ণ সাদা এবং বাইরে আমরা যার জন্য ফাইবার দিয়ে করছি, যাতে আলোকসজ্জাটা আমাদের ভালো ফোটে। তো এবার আশা রাখছি যে আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রচার অনুযায়ী বলছি, এবছরও আমাদের মনে হয় বিগত দিনের বছরগুলোর থেকেও ছাপিয়ে যায়। সাদা যে প্যাগোডাটা করছো এখানে, সেই প্যাগোডাটার নাম তোমার মুখ থেকে একটু জেনে নেব। আমরা অ্যাকচুয়ালি এই মন্দিরটি হচ্ছে বৌদ্ধ মন্দির, ওখানে লোকাল ভাষা হিসাবে সিংভূম প্যাগোডা। তো আমরা এই বৌদ্ধ মন্দিরটি আমরা এবার এখানে। আচ্ছা, মায়ানমারের বৌদ্ধ মন্দিরের কাজ এই মুহূর্তে কত পার্সেন্টেজ এগিয়েছে? দেখুন, আমরা 1 মাস ধরে যেভাবে বৃষ্টির পরিমাণ চলছে, আমরা বাইরের কাজটা মানে এই 1 মাস ধরে ঠিকমতো কাজ করতে পারি, যার জন্য আমাদের সময় কমে যাওয়াতে আমরা এখন যত তাড়াতাড়ি পারছি আমরা সময়টাকে বাড়িয়ে দিয়েছি। লেবারের সময়টা আমরা রাতের দিকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে সেই কাজটা আমরা আয়ত্তে আনার চেষ্টা করছি। আশা রাখছি আমরা মহলের মধ্যেই কাজ কমপ্লিট করব। সরকার ডেকোরেটার্সের শিল্পী এবং সহশিল্পী মিলে সর্বমোট কতজন এই মুহূর্তে কাজ করছে? বর্তমানে এখন 80 জনের মতো আছে। আচ্ছা, এবার একটু জেনে নেবো যে সিনবিউম প্যাগোডা যেরকম বাইরের দিকটা সাদা রয়েছে এবং রাতের দিকে যে আলোকসজ্জা হয়ে থাকে সেরকম তো আলোকসজ্জা থাকছেই, এবং তার সাথে সাথে বাইরের দিকে যে একটা ঢেউ খেলানো ব্যাপার রয়েছে ওটাও কি থাকতে চলেছে? আমরা অবশ্যই আমরা যে ঢেউ খেলানো ওটা থাকছে, কিন্তু আমরা মাঠের আয়তন অনুযায়ী ওই ওখানে অরিজিনাল মন্দিরটা আছে খুব ছড়ানো। আচ্ছা, ছড়ানো। আমরা যেহেতু উচ্চতাটাকেও বজায় রাখতে হচ্ছে, তার জন্য আমরা মাঠের আয়তনটা আমাদের এর থেকে যদি ছড়াতে যাই তাহলে আমাদের যে বাগান বা আমাদের যে শাওয়ার এইগুলো আমাদের শর্ট হয়ে যাচ্ছে জায়গা, যার জন্য আমরা একটু ছড়ানোটা কমিয়ে আমরা উচ্চতার দিকে। মন্দিরটা তো রয়েছেই, তার সাথে সাথে একটা টাওয়ার আকৃতির ভাব রয়েছে, মানে টাওয়ারের ছোঁয়াও থাকছে। মন্দির প্লাস টাওয়ার আমরা দুরকমই দেখতে পাচ্ছি। এবার যে জেনে নেব ভেতরের যে চমকটা প্রতি বছরই থাকে আইটিআই মোড়ে, এবছর কীরকম কি চমক থাকছে ভেতরে? সেই চমকটা আমরা ইচ্ছে করলে ফাইবারে করতে পারতাম, কিন্তু আমরা প্রতিবারই আমরা একটা হস্তশিল্পের ছোঁয়া রাখি, যেটা এবার ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাটকাঠি, দই চামচ, আইসক্রিমের কাঠি, এগুলোকে আমরা কেটে কেটে আমরা সেটাকে বার্নিশ করে হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো রূপ দিচ্ছি। আচ্ছা, সেই কাজটা আমরা কবে নাগাদ দেখতে পারবো ভেতরে? আমরা ভেতরে যেহেতু আমাদের ফাইবারের ডাস্টগুলো একটু ঘষা চলছে, আমাদের ভেতরে কাজ করলে আমাদের ওই ডাস্টগুলো, ওই জিনিসগুলো লেগে যাবে, যার জন্য আমরা ভেতরের কাজটা আমরা আপাতত
কদিন পরে লাগাবো, কারণ ওই ডাস্টের কাজটা হয়ে গেলে আমরা ভেতরের কাজটা চালু। আচ্ছা, গতবার আমরা বৌদ্ধ মন্দির দেখেছিলাম, সেই বৌদ্ধ মন্দিরে আমরা দেখেছিলাম যে ভেতরে যে ঝিনুক বা শামুক দিয়ে যে কাজগুলো হয়েছিল সেই কাজগুলোতে কিন্তু একটু মূর্তি টাইপের ডিজাইন ছিল, যেমন বৌদ্ধ মূর্তি, এছাড়া গণেশ মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছিল। এবছর কদবেলের কাজ হচ্ছে বা বাকাঠির কাজ হচ্ছে, তো এখানে কি সেরকম মূর্তি বা কোনো রকম কারুকার্য দেখানো হবে? মন্দিরের বৌদ্ধ মন্দির যেহেতু, আমরা বুদ্ধের উপরেই আমরা সিনারিগুলো রেখে সেই মূর্তিগুলো করি। আচ্ছা, প্রতিমাতে কি চমক থাকছে? প্রতিমার আমাদের গত বছর যে চমক ছিল, আমাদের সেন্ট্রো জুয়েলার্স সোনার গহনা দিয়ে পুরো মায়ের মূর্তিকে সাজাবে, সেটা থাকছেই আমাদের চমক। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে তো তুমি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, তো কি বলবে যে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা রাখবে সরকার ডেকোরেটরসের কর্ণধার হয়ে? দেখুন, আমার এটা গর্বের বিষয়। প্রত্যেক সোশ্যাল মিডিয়াকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, আমাকে নিয়ে যে ভাইরাল করার জন্য, আমার শিল্পকলাকে ভাইরাল করার জন্য। এছাড়াও আমি পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের দর্শনার্থী যারা আমাকে শুভেচ্ছা বার্তা পাঠান, ফোন করেন, যারা আমার শিল্পকলা দেখতে আসেন, ভালো বলেন, তাদের সবাইকে আমি আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানালাম। এবারও আসবেন, মণ্ডপ দেখে যাবেন। অসংখ্য ধন্যবাদ কাকু, আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, তোমাদের অগ্রিম শুভেচ্ছা। কীরকম কি ইনফরমেশন রয়েছে সবটাই জানালাম, এবং এখানে তোমরা কিভাবে আসবে, এখানে তোমরা মেইন লাইনের কল্যাণী স্টেশন থেকে, কল্যাণী স্টেশনের নিচে নেমে ওখান থেকে 15 টাকা অটো ভাড়া করে তোমরা চলে আসতে পারো। এছাড়াও কিন্তু তোমরা কল্যাণী ঘোষপাড়া মানে দমদম অথবা শিয়ালদা থেকে সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে মাত্র 2-3 মিনিটের দূরত্বে কিন্তু তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে গুগল ম্যাপ লোকেশনে ক্লিক করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো, টাটা, বাই বাই, জয় মা দুর্গা।